হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কয়েকটি লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে জানানায়গানের ডিরেক্টর মানে হচ্ছে এইচ বিনোদকে নিয়ে। ইয়েস, জানানায়গান সিনেমাটি একদম খাজা বানিয়েছে এইচ বিনোদ, এবং মানে আমি তো খুবই রেগে গেছি সিনেমাটা দেখার পর। এবং আমার চ্যানেলে রিভিউ আছে, আপনার চাইলে গিয়ে দেখতে পারেন। সিনেমাটা এখনো থিয়েটারে রিলিজ হয়নি, আমি তামিল ভার্সানেই দেখেছি যেটা লিকড হয়েছে। এবং জানানায়গান নিয়ে কিছু আপডেট আছে, আমি বলে দিই আপনাদেরকে যে জানানায়গানের যারা টিম মানে মেকার্সরা, ঠিক আছে, তারা সেন্সার বোর্ড থেকে তাড়াতাড়ি যাতে সিনেমাটা সেন্সার পায় তার জন্য তারা কথাবার্তা বলছে। এবং যেরকম শোনা যাচ্ছে নাকি তারা এই সেন্সারের ঝামেলাটা তাড়াতাড়ির মধ্যে মেটাতে চায় এবং মিটিয়ে দিয়ে এই সিনেমাটা কিন্তু 30শে জানুয়ারি তারা রিলিজ দেওয়ার প্ল্যান করছে। ইয়েস, এই সব মঙ্গলবারের মধ্যে মানে যেটা আসছে, ঠিক আছে, তার মধ্যে নাকি তারা আমাদের এই যেটা মানে গেল সব মঙ্গলবার, এর মধ্যে নাকি তারা এই সেন্সারের যে ইস্যুটা যে কেন সিনেমাটা ছাড় পাচ্ছে না পারছে না, যেটা তারা অনেক দিন থেকেই ট্রাই করছে বাট পারছে না, তো এবার তারা ফাইনালি একদম কড়া একটা নিচ্ছে যে যাই হোক করে সিনেমাটা সেন্সার থেকে বার করে তারা এই সিনেমাটা তাড়াতাড়ি শিগগিরই একদম রিলিজ দিতে যায় আমাদের এতে থিয়েটারে। 30শে এপ্রিল এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হবে, এরকমই লেটেস্ট আপডেট। এবং এই জানানায়গান ডিরেক্টর এইচ বিনোদ, তার নেক্সট সিনেমা হতে চলেছে থিরান পার্ট 2। ইয়েস, তার একটা খুবই পপুলার ফিল্ম এবং খুবই বেস্ট ফিল্ম যেটা আমার লাগে, মানে এইচ বিনোদের কেরিয়ারের বেস্ট ফিল্ম লাগে, সেটা হচ্ছে থিরান। যেটা হচ্ছে কার্থি এবং রাকুল প্রীত সিং যে সিনেমাটাতে ছিল, যেগুলো আপনারা টিভিতে মেবি অনেকবার দেখেছেন। তো সেই থিরান সিনেমার পার্ট 2 এর কাজ কিন্তু খুব শিগগিরই চালু হতে যাচ্ছে এবং এইচ বিনোদ এই সিনেমাটাকে ডিরেক্ট করবে। এবং আমাদের রাকুল প্রীত সিং এবং কার্থি, তারা দুজনেই আবার এই সিনেমাটাতে আমরা তাদের দুজনকে একসাথে দেখতে পাবো। এরকমই লেটেস্ট আপডেট উঠে এসছে। তো দেখা যাক আলটিমেট এই সিনেমার অফিসিয়াল কাজ কবে থেকে চালু হয় এবং কবে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে। তো আমি তো বলবো এইচ বিনোদে যদি কামব্যাক ফিল্ম কোনো করতে পারে সে, তাহলে সে তার থিরান পার্ট 2 দিয়েই করা দরকার। কারণ থিরান খুবই ব্যাপক একটা ফিল্ম ছিল, যেখানে মানে হিরোর থেকে ভিলেন বেশি পাওয়ারফুল ছিল, বাট হিরো তার পেছন ছাড়ছিল না। তো দুজনেরই একদম টক্করটা ব্যাপক ছিল। তো আমি তো বলবো এই সিনেমাটাকে তাড়াতাড়ি সে যেন বানায়। এবং থিরান আদিগারাম কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এটা ছিল প্রথম আপডেট। দ্বিতীয় আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। অক্ষয় কুমারের ভূত বাংলার রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 44 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 44 মিনিটের ফিল্ম হতে চলেছে অক্ষয় কুমারের হরর কমেডি ফিল্ম, যেটার নাম হচ্ছে ভূত বাংলা। তো যারা যারা এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। এবং এই সিনেমাটার পেড প্রিভিউ হতে চলেছে 16 তারিখ রাত 9টা থেকে। তো কারা কারা পেড প্রিভিউয়ের টিকিট কেটেছেন অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, রজনীকান্তকে নিয়ে। তো রজনীকান্ত কামাল হাসানের প্রোডাকশন হাউসে একটা সিনেমা করছে, এটা আমরা সকলে জানি, যেটা রজনীকান্তের 173তম সিনেমা। তো এই সিনেমাটার প্রথমে ডিরেকশনের দায়িত্বে ছিল সুন্দর সি, বাট তারপরে সেই সিনেমাটা থেকে সরে যায়। তারপরে এটার ডিরেকশনের দায়িত্ব আসে সিবি চক্রবর্তী, যে ডন সিনেমাটা বানিয়েছে শিবকার্তিকেয়াকে নিয়ে। তো তার সাথে এই সিনেমাটা হওয়ার কথা ছিল, বাট এখন আবার শোনা যাচ্ছে নাকি সেও এই সিনেমাটা ছেড়ে দিয়েছে। এখন এই সিনেমাটার জন্য ডিরেক্টরের নাম উঠে আসছে ড্রাগন, যেটা হচ্ছে আমাদের প্রদীপ রাঙ্গানাথের সিনেমা ড্রাগন। সেই সিনেমার যে ডিরেক্টর অশ্বিন মারিমুথু, সে নাকি এই সিনেমাটার সাথে যুক্ত হয়েছে, সেই নাকি এই সিনেমাটাকে ডিরেক্ট করবে। এরকমই লেটেস্ট আপডেট যে রজনীকান্তের নেক্সট ফিল্মের ডিরেক্টর হচ্ছে ড্রাগন সিনেমার ডিরেক্টর অশ্বিন মারিমুথুর। তো দুটো ডিরেক্টর অলরেডি এক্সিট করে গেছে, তো আবার একে অনবোর্ডে আনা হচ্ছে। তো দেখা যাক আলটিমেট কে এই সিনেমাটাকে ডিরেক্ট করে এবং কেনই বা এই প্রবলেমটা হচ্ছে সেটাই দেখার জন্য ওয়েট করে আছি। তো রজনীকান্তের 173তম সিনেমাটা নিয়ে কিন্তু ব্যাপক মানে কি বলবো একটা জটিলতা কাইন্ড অফ একটা সৃষ্টি হচ্ছে। তো আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, এটা হলিউড থেকে আপডেট। গডজিলা-0। ইয়েস, গডজিলা-1, যেটা জাপানের একটি ফিল্ম, যেটা গডজিলাকে নিয়ে হয়েছিল এবং সেই ফিল্মটা অস্কার জেতে বেস্ট ভিজুয়াল এফেক্টসের জন্য। তো সেই ফিল্মটার পার্ট 2 আসছে। ইয়েস, গডজিলা-0। প্রথমটা ছিল গডজিলা-1, এটা হচ্ছে গডজিলা-0। এবং গডজিলা-1-এর 2 বছরের পরের থেকে স্টোরি আমরা দেখতে পাবো গডজিলা-0। ইয়েস, তার 2 বছর পর থেকে আমরা গল্পটা দেখতে পাবো এবং এবারে গল্পটা হতে চলেছে আমেরিকাতে। প্রথমে জাপানের ধ্বংস আমরা দেখেছি, এবার দেখবো আমরা আমেরিকার ধ্বংস। তো গডজিলা-0-এর অফিসিয়াল ফার্স্ট লুক ট্রেলারও বেরিয়ে গেছে। ট্রেলারটা আমি দেখিনি, আমি দেখে সেটাকে আমি করবো শর্ট ভিডিওতে একটা রিভিউ দেবো। তো আপনারা সেটার জন্য ওয়েট করবেন। তো গডজিলা-0-র কারা কারা ট্রেলার দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। পার্ট 1টা কারা কারা দেখেছেন তাদের কেমন লেগেছে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আবারও হলিউড থেকে। তো লর্ড অফ দ্য রিংসের নতুন সিনেমা আসছে। ইয়েস, লর্ড অফ দ্য রিংস হান্ট ফর দ্য গোলেম, এই সিনেমাটা রিলিজ হবে হচ্ছে 17ই ডিসেম্বর। 17ই ডিসেম্বর এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হবে এবং লর্ড অফ দ্য রিংসের অনেক দিন পর কোনো সিনেমা একটা রিলিজ হতে চলেছে।
লর্ড অফ দ্য রিংস খুবই পপুলার একটা ফ্র্যাঞ্চাইজ, খুবই ব্যাপক একটা ফিল্ম, ভিজুয়ালি স্টোরি টেলিং ফিল্মটার আলাদাই লাগে এবং এই ফিল্মটা একটা কাইন্ড অফ একটা কাহিনীর মতো, ঠিক আছে। তো আমি তো ছোটোবেলা থেকে লর্ড অফ দ্য রিংস প্রচুরবার দেখেছি এবং আমার ব্যাপক লাগে। ওর যে ওয়ার্ল্ড বিল্ডিং, ওর যে সেট আপ, ওর যে মানে যেভাবে সিনেমাটাকে প্রেজেন্ট করে, যে ভিজুয়াল স্টোরি টেলিং, সব কিছুই কিন্তু বেশ ব্যাপক এবং একটা আলাদাই জগতে নিয়ে যায়। তো কারা কারা দেখেছেন লর্ড অফ দ্য রিংসের প্রত্যেকটা পার্ট অবশ্যই লিখে জানাবেন। নেক্সট পার্টটার জন্য কারা, অলরেডি 3টে পার্ট বেরিয়ে গেছে, 4 নম্বর পার্ট এটা হতে চলেছে। তো দ্য গোলেম হান্ট ফর গোলেম নেক্সট পার্টের নাম, 17ই ডিসেম্বর রিলিজ হবে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের অজিত কুমারকে নিয়ে। তো অজিত কুমার তার নেক্সট ফিল্ম যেটা হতে চলেছিল আমাদের এর সাথে, আমাদের এজিএস এন্টারটেনমেন্টের সাথে, যারা আমাদের থালাপতি বিজয়ের গোড সিনেমাটার প্রোডাকশন হাউস, তো তারা এই সিনেমাটাকে প্রডিউস করার কথা ছিল, মানে অজিত কুমারের নেক্সট সিনেমাটা, যেটা 170 কোটি টাকা চার্জ করেছে অজিত কুমার এই সিনেমাটার জন্য, যার কারণে নাকি এই প্রোডাকশন হাউস তারা নাকি এই সিনেমাটা ছেড়ে দিয়েছে। ইয়েস, AK-64 যেটা এজিএস এন্টারটেনমেন্ট প্রডিউস করতে চলেছিল, যেটা ডিরেক্টর হচ্ছে আদিক রবিচন্দ্রন, যেটা যে এর আগে গুড ব্যাড আগলির মতো সিনেমা বানিয়েছে অজিত কুমারকে নিয়ে, মাইথি মুভি মেকার্স তারা প্রডিউস করেছিল। তো তার সেই সেম ডিরেক্টরের সাথে কাজ হতে চলেছিল অজিত কুমারের নেক্সট ফিল্ম, যেটা AK-64। তো সেই সিনেমাটার প্রোডাকশন হাউস ছিল এজিএস এন্টারটেনমেন্ট, তারা কিন্তু এখন এক্সিট করে গেছে বিকজ অফ অজিত কুমার 170 কোটি টাকার ডিমান্ড করেছে। এক তো তার মার্কেট খুব খারাপ, তা সত্ত্বেও সে এইরকম একটা ফিজ মানে ডিমান্ড করছে, যার কারণে নাকি প্রোডাকশন হাউস বেরিয়ে গেছে। তো আপনাদের কি বক্তব্য অজিত কুমারের এরকম ডিমান্ড নিয়ে অবশ্যই লিখে জানাবেন। কারা কারা অজিত কুমারের ফ্যান অবশ্যই লিখবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আহান পান্ডেকে নিয়ে। তো আহান পান্ডেকে আমরা কিন্তু এবার একটা গ্যাংস্টার চরিত্রে দেখতে পেতে চলেছি। আমাদের আলী আব্বাস জাফরের নেক্সট ফিল্ম, যাতে লিড চরিত্রে থাকবে আমাদের আহান পান্ডে, সাইয়ারা হিরো। তো সেটা একটা গ্যাংস্টার বেস্ট ফিল্ম হতে চলেছে, এবং হাই অকটেন অ্যাকশন থ্রিলার একটা ফিল্ম, যেই ফিল্মে আমরা এই অ্যাক্টরকে আহান পান্ডেকে আমরা গ্যাংস্টার চরিত্রে দেখবো। এরকমই লেটেস্ট আপডেট এসছে যে আহান পান্ডে তার নেক্সট সিনেমায় গ্যাংস্টারের চরিত্র প্লে করবে। তো আহান পান্ডের নেক্সট সিনেমা নিয়ে কারা কারা এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ধুরন্ধরকে নিয়ে। তো ধুরন্ধর ইন্ডিয়ার এরকম প্রথম ফ্র্যাঞ্চাইজ যেটা 3,000 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন করেছে। ইয়েস, ফার্স্ট এরকম ফ্র্যাঞ্চাইজি ফিল্ম যেটা 3,100 কোটি টাকা মানে আর্ন করেছে মাত্র 2টো ফিল্ম মিলিয়ে। এরপরে সেকেন্ড পজিশনে আছে বাহুবলী 2, থার্ড পজিশনে আছে পুষ্পা 2। তো নাম্বার 1 পজিশনে এখন যে কোনো ফ্র্যাঞ্চাইজি, সেটা আমি যদি পাঠানের এর কথা বলি, ঠিক আছে, ওটা তো ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজি ফিল্ম মিনস আমাদের বাহুবলী 2টো পার্ট, KGF একটা ফ্র্যাঞ্চাইজি, সালার একটা ফ্র্যাঞ্চাইজি। তো এরকম ফ্র্যাঞ্চাইজির দিক থেকে আমাদের রণবীর সিং প্রথমে আছে। তো আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। 3,100 কোটি টাকা, 3,000 কোটি টাকা ইনকাম করেছে। নেক্সট আপডেট হচ্ছে ব্রহ্মাস্ত্র 2কে নিয়ে। তো নমিত মালহোত্রা ব্রহ্মাস্ত্র 2 প্রডিউস করবে। তো তারা এটা জানিয়েছে যে আমাদের ব্রহ্মাস্ত্র 2 এর কাজ কিন্তু অক্টোবর থেকে চালু হয়ে যাবে। ইয়েস, অক্টোবর থেকে এই সিনেমার শুটিং চালু করবে তারা, এবং সিনেমাকনে তারা তার সিনেমাকনে যে ইভেন্টের জন্য নমিত মালহোত্রা গেছে সেইখানে, তো সেইখানে গিয়ে তারা এটা কনফার্ম করেছে যে ব্রহ্মাস্ত্র 2 এর কাজ কিন্তু অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে। খুব শিগগিরই ব্রহ্মাস্ত্র 2 এর কাজ চালু হয়ে যাবে, এবং এই ফিল্মটাকে প্রডিউস করেছে রামায়ণের টিম। ইয়েস, মানে রামায়ণের আমাদের মেকার্সরা, মানে রামায়ণের প্রোডাকশন হাউস, যেটা হচ্ছে নমিত মালহোত্রার প্রোডাকশন হাউস, তারা ভিএফএক্সও করবে এবং এই সিনেমাটাকে প্রডিউসও করবে। তো আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। ব্রহ্মাস্ত্র 2 নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, অ্যাভেঞ্জার্স ডুমসডেকে নিয়ে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডের বাজেট 700 মিলিয়নের কাছাকাছি। ইয়েস, 700 মিলিয়ন বাজেট হতে চলেছে অ্যাভেঞ্জার্স ডুমসডে। কেন বলছি, এই সিনেমার বাজেট হচ্ছে ইনিশিয়ালি 400 কোটি টাকা, এবং ডিজনি এর মার্কেটিংয়ের জন্য 300 কোটি টাকার বেশি খরচা করতে পারে। ইয়েস, এরকমই লেটেস্ট আপডেট যে 300 কোটি টাকার কাছাকাছি শুধু মার্কেটিংয়ে খরচা করবে ডিজনি, এবং অ্যাভেঞ্জার্সের টোটাল তাহলে বাজেট দাঁড়াবে 700 মিলিয়নের কাছাকাছি। সিনেমার বাজেট 400 মিলিয়ন এবং মার্কেটিংয়ে 300 মিলিয়ন, টোটাল 700 মিলিয়ন বাজেট দাঁড়াবে অ্যাভেঞ্জার্স ডুমসডে। কি বক্তব্য আপনাদের এটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে কারা কারা এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে বরুণ ধাবানকে নিয়ে। তো অপারেশন সিন্দুরের ওপর সিনেমা হবে, ডিরেক্ট করবে আমাদের বিবেক অগ্নিহোত্রী, প্রডিউস করবে টি সিরিজ। এই সিনেমার লিড হিসাবে মানে আমাদের অ্যাক্টর হিসাবে প্রধান চরিত্র যে প্লে করবে সেটা হচ্ছে বরুণ ধাবান। ইয়েস, লিড ক্যারেক্টার হিসাবে আমরা বরুণ ধাবানকে এই সিনেমায় দেখতে পেতে চলেছি। বরুণ ধাবান প্লে করতে চলেছে অপারেশন সিন্দুরের লিড অ্যাক্টর। ইয়েস, আপনাদের কি বক্তব্য লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ইয়াসের টক্সিক সিনেমাকে নিয়ে। তো টক্সিক সিনেমা নাকি পোস্টপোন হয়ে যাবে, এরকম বারবার রিপোর্ট উঠে আসতে থাকে, বাট এখন কিন্তু এটা বলা যায় পুরো মেকার্সের তরফ থেকে কনফার্মেশন এসছে যে 4 জুনই কিন্তু আসছে ইয়াসের টক্সিক। ইয়েস, কোনোভাবে পোস্টপোন হচ্ছে না, 4 জুনই কিন্তু রিলিজ হবে, এবং তারা শুটের সেও কিন্তু জানিয়েছে যে 4 জুনই আসছে টক্সিক, এবং এই সিনেমাকনের ইভেন্টে গিয়ে ইয়াস এটা নিজে মুখে কনফার্ম করেছে যে 4 তারিখে আসছে ইয়াসের টক্সিক।
নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, বহুরূপীর পার্ট 2কে নিয়ে। তো যিশু সেনগুপ্ত মেন চরিত্রে থাকতে চলেছে বহুরূপী পার্ট 2 এর, এবং তার শুটিং কিন্তু আজ থেকে চালু হয়ে গেছে। ইয়েস, বহুরূপী দ্য গোল্ডেন ডাকু মানে বহুরূপীর পার্ট 2 এর কাজ আজ থেকে শুটিং চালু হয়ে গেছে। লিড চরিত্রে আছে যিশু সেনগুপ্ত। দেখা যাক বহুরূপীর পার্ট 1-এর মতো পার্ট 2টা কতটা সফল হয়। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের আরেকটা বাংলা সিনেমা যেটার নাম হচ্ছে সপ্তডিঙার গুপ্তধন, যেটা সোনাদা ফ্র্যাঞ্চাইজির মেবি 4 নম্বর পার্ট। আমি জানি না, আমি দেখিনি, একটা মাত্র দেখেছিলাম। তো সপ্তডিঙার গুপ্তধন এই সিনেমার টিজার কিন্তু কালকে আসতে চলেছে, সরি মানে আজকে অলরেডি আসতে চলেছে। আমি জানি না এখনও এসে গেছে কিনা, আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে জিদ্দাকে নিয়ে। তো জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা নাকি এখন সেলফ হয়ে যাচ্ছে। ইয়েস, এই সিনেমাটা নাকি এখন শুটিং হবে না, কারণ এর প্রোডাকশন হাউসের সাথে জিদ্দার কিছু মানে ঝগড়া ঝামেলা হচ্ছে, যার কারণে নাকি এটা সেলফ হয়ে যাবে, এরকমই লেটেস্ট আপডেট বলছে। জিদ্দার নেক্সট ফিল্ম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সেই সিনেমাটা যে 27শে মে রিলিজ ডেট আছে, সেই রিলিজ ডেটটা নিয়ে জিদ্দার সাথে প্রোডাকশন হাউসের একটা ঝামেলা, যার কারণেই নাকি এখন অনিশ্চিতকালের জন্য আমাদের শুটিং বন্ধ থাকবে, এবং এই সিনেমাটা নাকি এখন সেলফ হয়ে যাবে। যতক্ষণ না ঝগড়া মেটে ততক্ষণ নাকি এই সিনেমার শুটিং চালু হবে না। এরকম লেটেস্ট আপডেট, আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই লিখে জানাবেন। আজকে লাস্ট আপডেট হচ্ছে আমাদের জানানায়গান সিনেমাটাকে নিয়ে। অ্যাকচুয়ালি জানানায়গান নাই, এই প্রোডাকশন হাউসের সাথে কেবিএন প্রোডাকশন হাউস। তো জানানায়গান এই সিনেমাটা প্রচুর প্রবলেম ফেস করেছে, এবং অনেক ইস্যু এই সিনেমাটাকে নিয়ে হয়েছে। অলরেডি সিনেমাটা লিকড হয়ে গেছে। তো এই সব ইস্যু ক্রিয়েট হয়েছে, যার কারণে নাকি থালাপতি বিজয় সে কেবিএন প্রোডাকশনের সাথে আবার একটা সিনেমা করবে, যাতে তাদের যে লসটা হয়েছে সেই লসটা যাতে তারা রিকভার করতে পারে। কারণ থালাপতি বিজয়ের ব্র্যান্ড ভ্যালু বিশাল, এবং প্রফিটের জন্যই যাতে তারা তাদেরকে সে প্রফিট করিয়ে দিতে পারে, তার কারণেই নাকি থালাপতি বিজয় আবার একটা সিনেমা করবে কেবিএন প্রোডাকশন আন্ডারে। অলরেডি থালাপতি বিজয় আমরা জানি যে সে সিনেমা জগৎ থেকে বিদায় নিয়েছে, বাট এরকম রিপোর্ট উঠে আসছে, বাজ উঠে আসছে যে জানানায়গানের পর নাকি আবারও একবার থালাপতি বিজয়কে আমরা এই কেবিএন প্রোডাকশন আন্ডারে একটি সিনেমা করতে দেখতে পেতে চলেছি। আপনাদের কি মনে হয় এই বাজটা নিয়ে, এই রিউমারটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার যদিও মনে হয় না এটা হবে বলে, বাট আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।